কয়েকদিন আগেও তিস্তা নদী ছিল শুধু ধুধু বালুচর, যতদূর চোখ যায় শুধু বালু আর বাদামের ক্ষেত। সেই চিত্র এখন বদলে গেছে। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা আজ পানিতে টইটুম্বুর। হঠাৎ নদীতে পানি প্রবেশ করায় বাদাম নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। কেউ অপরিপক্ক বাদাম তুলতে বাধ্য হয়েছেন, আবার কারো ক্ষেত তলিয়ে গেছে বানের পানিতে। তিস্তার চরজোরে কৃষকদের ব্যস্ত সময় কাটছে বাদাম উত্তোলন, শুকানো ও মজুদের কাজে। অনুকূল আবহাওয়া ও কঠোর পরিশ্রমের ফলে এই ফলন ভালো হয়েছে বলে মনে করছেন তারা। তবে তিস্তা নদীতে হঠাৎ পানি প্রবেশ করায় বিপাকে পড়েছেন এই অঞ্চলের চাষিরা। তাদের অভিযোগ, সময়মতো বন্যার আগাম সতর্কবার্তা না পাওয়ায় ফসল রক্ষার প্রস্তুতি নিতে পারেননি তারা। বাদামটা পানি উঠিয়ে মনে কর ডুবি গেছে, হাত করে বাদামটা পুড়ে নাই ওইভাবে মনে কর তোলা হয়েছে। এই যে আমাদের পাট, পোস্টা, বাদাম যেগুলো আমরা ফসল এখানে ফেলাছিলাম, সেই ফসলগুলো সব মনে করে নদী বন্যা হলে সব ভাঙি যায়, চলে যায়, এলে আমরা আবাদ নিতে পারি না। এলে আমার জনগণের জন্য খুবই কষ্ট। আর বাড়ি ভিটাও ভাঙি যাচ্ছে, সরকার কোনো কামের উদ্যোগ নেয়। মনে কর 2-4 বছর থেকে আমরা শুনছি যে এটা নদী করবে, কিন্তু কোনো সরকারে আসি বাস্তবায়ন করতে পারে না। ধান, পাট, একেবারে বাদাম এলে সব আমার কিছু করবার পাই নাই। এই যে এখানে জমি নিছি, এখানে জমি নিয়ে এই যে করছি বাড়ি, পালা খায় নাকি আল্লাহ জানে, বেশ নদীর স্রোত। 20 জুন হঠাৎ তিস্তার উজান থেকে নেমে আসা ঢলের পানি প্রবেশ করতে শুরু করে। দ্রুত পানি বাড়তে থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে অপরিপক্ক অবস্থায় বাদাম তুলেছেন। আবার কিছু জমির বাদাম পানিতে তলিয়ে গিয়ে ক্ষতির মুখে পড়তে হয়েছে। যেসব বাদাম ঘরে তোলা সম্ভব হয়েছে, সেগুলো বৃষ্টি ও পর্যাপ্ত রোদ না থাকায় শুকাতে পারছেন না তারা। তাই এবছর বাদামের দাম ভালো থাকলেও ক্ষতির সম্ভাবনা দেখছেন কৃষকরা। পাট চলে গেছে, আমরা কি খায় বাঁচবো? এখন ভাগ্যের কাছে কোর্টে যা থাকবো। আমার সরকারের কাছে একটা আবেদন, এবার যে এটা পনেরো করি দেয় আমার বুঝেন নাই, তাতে আমার প্রচুর টাকা লস। কামলা কিছেন তো বহু টাকা খরচ, বুঝেন নাই, নিম্ন 2 করে 1 লক্ষ টাকা করে খরচ হয়। আশায় গাছছে, হঠাৎ পানি আসিয়ে কিছু মারি গেছে, কিছু উঠে তুলবার পাইছে। কৃষি বিভাগ বলছে, নদীতে পানি প্রবেশের আগে অধিকাংশ বাদাম ক্ষেত থেকে বাদাম উত্তোলন করা হয়েছিল। তারপরও নিচু এলাকার কিছু কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন। চলতি অর্থ বছরে খরিফ মৌসুমে রাজারহাট উপজেলায় বাদাম চাষের লক্ষ্যমাত্রা ছিল 210 হেক্টর এবং আমরা সেটি অর্জন করতে সক্ষম হয়েছি। এবং বাদামের যে ফলন আমরা আশা করছি সেটিও খুবই ভালো হবে। এবং গত 2 দিনে উজানের পানিতে আমাদের বাদামের কিছু কৃষক আমাদের বাদাম পরিপক্ক অবস্থায় উঠাতে পারেনি, তবে ম্যাক্সিমাম বাদামই আমাদের উত্তোলন শেষ হয়ে গেছে। আর যে কৃষকগুলো অপরিপক্ক অবস্থায় তুলেছে তারা যদি আর কয়েকটা দিন সময় পেত বা 5 থেকে 7 দিন, তাহলে তারাও পরিপক্ক অবস্থায় বাদামটা উঠাতে সক্ষম হতো এবং তারাও লাভবান হতে পারত। বাদামটাও তো অবশ্যই রোদে শুকাতে হবে, রোদে শুকালে বাদামের কালারটা ভালো হবে এবং তারা বাজারে সেটি বেশি দামে এবং ভালো দামে বিক্রি করতে পারবে বলে আমরা আশা করছি। তিস্তার চরবাসীর জীবনে প্রকৃতির সঙ্গে লড়াই নতুন কিছু নয়। কখনো খরা, কখনো নদী ভাঙন, আবার কখনো আকস্মিক বন্যা। তবুও প্রতি বছর নতুন আশায় চাষাবাদ করেন তারা। কিন্তু আগাম সতর্কবার্তা না পৌঁছালে সেই স্বপ্ন মুহূর্তেই ভেসে যেতে পারে বানের পানিতে। এবছর কুড়িগ্রাম জেলায় চীনাবাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3015 হেক্টর জমিতে, আর অর্জিত হয়েছে 3150 হেক্টর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।